নবজাতক শিশুকে জন্মের কয়েকদিনের মধ্যে কোনো নেককার বুজুর্গের নিকট নিয়ে তার মুখের মধ্যে খেজুর, মধু বা অনুরূপ কোনো খাদ্যদ্রব্য ছোঁয়ানো কি সুন্নতেন? কোনো অবিবাহিত লোক যদি বাচ্চা সহ কোনো মহিলাকে বিয়ে করে তাহলে সমাজে করানো সুন্নাহ অনুযায়ী কিভাবে অধিকার পাবে? ওই সন্তানদের কি তিনি তার সন্তান হিসেবে নিজের অধিকার দিতে পারবে? জীবনে যে কোনো এক সময় আকিকা দেয়া যাবে, কথা কতটা সঠিক? বিয়ে করা সুন্নাত আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ। কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জান্নাতে যাবে? বোন শবনম, আপনি জানতে চেয়েছেন কোনো অবিবাহিত লোক যদি বাচ্চা সহ কোনো মহিলাকে বিয়ে করে তাহলে সমাজে করানো সুন্নাহ অনুযায়ী কিভাবে অধিকার পাবে? ওই সন্তানদের কি তিনি তার সন্তান হিসেবে নিজের অধিকার দিতে পারবে বা তার সম্পদ লিখে দিতে পারবেন? দেখুন, যিনি সন্তান সহ কোনো নারীকে বিবাহ করেছেন তিনি অনেক বড় একটি সওয়াবের কাজ করেছেন। একজন বিধবা নারীকে বিবাহ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ, যেটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। এখন কথা হলো, আপনি যেটি জানতে চেয়েছেন যে সেই নারীর আগের ঘরের যদি সন্তান থাকে তাহলে এই ভদ্রলোক যিনি বিবাহ করেছেন তিনি তাদের বাবা হিসাবে বিবেচিত হবেন, যদিও হাকিকি বাবা তিনি নন। তারপরেও মায়ের দিক থেকে মায়ের স্বামী হিসাবে তিনি বাবা হিসাবে বিবেচিত হবেন। তার সম্পদে এদের জন্য সরাসরি হিস্সা না থাকলেও তাদেরকে তিনি দান করতে পারবেন এবং তাদের জন্য কোনো সম্পত্তির অংশবিশেষ লিখে দিতে পারবেন। এমডি কামাল উদ্দিন জানতে চেয়েছেন নবজাতক শিশুকে জন্মের কয়েকদিনের মধ্যে কোনো নেককার বুজুর্গের নিকট নিয়ে তার মুখের মধ্যে খেজুর, মধু বা অনুরূপ কোনো খাদ্যদ্রব্য ছোঁয়ানো কি সুন্নত? হ্যাঁ, এটাকে তাহনিক বলা হয়। এটি সুন্নাহ, আমাদের সমাজ থেকে অনেকটা বিলুপ্তির পথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা ইকরাম তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতেন এবং এই জাতীয় কোনো কিছু দিতেন তিনি মুখে লাগিয়ে তাদের মুখে দিতেন, এটাকে তাহনিক বলা হয়। এর মানে এই নয় তাকে অনেক বেশি খাওয়ানো, বাচ্চা মানুষ তার ডাইজেস্টিং পাওয়ার সেরকম থাকে না আমাদের মতো। অতএব শুধুমাত্র স্পর্শ করানো, আলতো করে তার মুখে সে আর্দ্রতাটা লাগানো, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রভূত বারাকা এবং কল্যাণ দান করে থাকেন। সাবির হোসেন জানতে চেয়েছেন জীবনে যে কোনো এক সময় আকিকা দেয়া যাবে, কথা কতটা সঠিক? কোনো ওলামা ইকরাম বলেন কারো যদি ছোটবেলা আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে বড় হওয়ার পরে দেওয়া যাবে। কোনো সালাফ বলেছেন আমি যদি জানতাম বা জানি যে আমার আকিকা ছোটবেলা হয়নি তাহলে আমি এখন দিব। তো এই আকওয়ালগুলোর উপর ভিত্তি করে ওলামা ইকরাম অনেকে এটাকে জায়েজ বলেছেন, কিন্তু অবশ্যই সুন্নাহ নয়। সুন্নাহ হলো সপ্তম কিংবা 14তম কিংবা 21তম দিনে, এই তিনটির ব্যাপারে তিনটি রিওয়ায়াত রয়েছে। এই দিনগুলোতে আকিকা করা সুন্নাহ। এরপরে যদি এগুলোতে মিস হয়ে যায় পরবর্তীতে করতে পারে কেউ এবং আশা করতে পারে আল্লাহ তাআলা কবুল করবেন। সুমাইয়া আক্তার জানতে চেয়েছেন বিয়ে করা সুন্নাত আর বাবা মার জন্য বাচ্চাকে বিয়ে দেওয়া ফরজ। কেউ যদি কোনো কারণে বিয়ে না করে তবে সে আর তার বাবা মা কি জান্নাতে যাবে? বোন সুমাইয়া, বিবাহ করা সুন্নত এটা এক কথা বলা যাবে না। বিবাহ করা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থা সুন্নাত। কারণ যদি বিবাহ না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবে এরকম সিচুয়েশন হয় আর বিবাহ করার ক্ষমতা থাকে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ। আর যদি কেউ বিবাহ করলে বরং তিনি হক আদায় করতে পারবেন না, তার জন্য বিবাহ না করার বরং নির্দেশ ইসলাম দিয়েছে। বিধায় এটা ভ্যারি করে তার অবস্থার উপরে। তবে হ্যাঁ, অভিভাবকদের ব্যাপারটা কর্তব্য হলো তারা অবশ্যই পাত্রী হোক আর পাত্র হোক উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তারা যেন বিবাহ দিয়ে দেন এবং বিলম্ব না করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদেরকে নির্দেশ করেছেন অভিভাবকদেরকে, ও আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে তোমরা তাদেরকে বিবাহ দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন ইয়াকুনু ফুকারা, যাদেরকে তোমরা বিবাহ দিচ্ছ না গরিব মনে করে, হয়তো ছেলের ইনকাম কম, তথাকথিত পায়ে দাঁড়াবে সেজন্য অপেক্ষা করছো, আল্লাহ বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আপন অনুগ্রহে তাকে আল্লাহ তাআলা ধনী করবেন বা সচ্ছল করে দিবেন।